কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ক্যাপসিকাম একটি উচ্চ মূল্যের সবজি ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 2টি জাত উদ্ভাবন করেছে। বাড়ি উদ্ভাবিত প্রথম জাতটি বাড়ি মিষ্টি মরিচ 1 নামে 2011 সালে কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এই ক্যাপসিকামটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বাণিজ্যিকভাবেও চাষাবাদ হচ্ছে। স্বাদে গন্ধে অনন্য এই ক্যাপসিকাম দেখতে লাল খয়েরি রঙের। এই প্রতিষ্ঠানের উদ্যানতত্ত্ব বিভাগ ইতিমধ্যে বাড়ি মিষ্টি মরিচ 2 নামে আরও একটি জাত 2015 সালে কৃষক পর্যায়ে অবমুক্ত করেছে। ওপি ভ্যারাইটি বলে কৃষকদের বীজ সংগ্রহের জন্য কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে বীজ উৎপাদন ব্যাপকভাবে শুরু হয়েছে। বাড়ি এবং বিএডিসিতে উন্নত মানের বীজ পাওয়া যাচ্ছে। বাড়ি মিষ্টি মরিচ 2 দেখতে হলুদ রঙের বৈচিত্র্যতার জন্য এই জাতটিও বেশ সমাদৃত হয়েছে। পুষ্টিমানের দিক থেকে ক্যাপসিকাম ভিটামিন এ খনিজ সমৃদ্ধ এবং ক্যান্সার প্রতিরোধী সবজি ফসল। চাইনিজ রেস্তোরাঁয় ক্যাপসিকাম ছাড়া একেবারেই চলে না। কুয়াশার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য পলিথিন এবং নাইলন নেট ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করা যায়। ইতিমধ্যে এই 2টি জাতকে আরও অধিক ফলনের আওতায় আনার জন্য উন্নত মানের হাইব্রিড জাত উদ্ভাবনের গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। কৃষক এই উচ্চমূল্যের ফসল চাষাবাদ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সবজি উৎপাদনে অবদান রাখতে পারে। ক্যাপসিকাম একটি উচ্চ ফলনশীল সবজি এবং যা ব্যাপক সমাদৃত এখন আমাদের লোকাল মার্কেটেও। আগে শুধু সুপার মার্কেটে এগুলো পাওয়া যেত, কিন্তু আমাদের বাড়ি মিষ্টিমরিচ 1 এবং বাড়ি মিষ্টিমরিচ 2 এই 2টি জাত কৃষক মাঠে ব্যাপক সমাদৃত হয়েছে এবং আমরা চাচ্ছি এই ভ্যারাইটি দুটি পাশাপাশি আরও কিছু বৈচিত্র্যময় জাত আনার জন্য এবং এর পাশাপাশি হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্টের কাজও আমরা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আমরা 2টি হাইব্রিড জাত অনেকটা অ্যাডভান্স লাইনে আমাদের চলে এসেছে এবং আমরা আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যে আমরা এই হাইব্রিড ভ্যারাইটি দুটিকে কৃষকের মাঠে নিয়ে যেতে পারবো। আমাদের বাড়ি মিষ্টিমরিচ 1 এবং বাড়ি মিষ্টিমরিচ 2 এই 2টি জাতের মধ্যে লাল রঙের বাড়ি মিষ্টিমরিচ 1 জাতটি অলরেডি নেত্রকোনা, যশোর, জামালপুর এবং আরও অন্যান্য জেলায় কৃষক মাঠে রয়েছে এবং বাড়ি মিষ্টিমরিচ 2 আমরা গত বছর এটা রিলিজ করেছি, যেটা হলুদ বেল শেপ। এর পাশাপাশি আমাদের রাউন্ড, অবলং এবং ওভাল শেপেরও কিছু অ্যাডভান্স লাইন রয়েছে, যেগুলো আমরা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের প্রোডাকশন টেকনোলজি চালিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে নেট এবং পলিথিন ক্যাপসিকামের ফলন বাড়ানোর জন্য উপযোগিতা রয়েছে, কারণ অ্যাফিড এবং মাইট এই দুটের আক্রমণ এই ক্যাপসিকাম চাষের জন্য বেশি মারাত্মক ক্ষতিকর, যার কারণে আমরা এই সানলাইট টেম্পারেচার এবং নাইট টেম্পারেচার মেনত এ থেকে আমরা যাতে আরও বেশি ভালো ফলন পেতে পারি, এই কারণেই আমরা ক্যাপসিকাম চাষের জন্য নেট এবং পলিথিন চাষের পাশাপাশি লো কস্ট টেকনোলজির মাধ্যমে আমরা ক্যাপসিকাম চাষে সাফল্যজনকভাবে চাষ করে যাচ্ছি। ক্যাপসিকামের আরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম চলছে। কৃষক ভাইদের জন্য
আসার কথা হলো। অচিরেই আরও একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন হাইব্রিড জাত মুক্তায়িত হবে। এ জাতটি দেখতে খুবই সুন্দর, তবে একটু চিকন ও লম্বাটে। ফলন অত্যন্ত ভালো। ইতিমধ্যে বীজ বর্ধন কার্যক্রম চলছে। উচ্চমূল্যের এই ফসল সতর্কতার সাথে চাষাবাদ করে একজন কৃষক অল্প জমি ব্যবহার করে অধিক ফলন পেতে পারে, আর্থিকভাবে লাভবান হতে পারে, পাশাপাশি সবজি উৎপাদনে অবদান রাখতে পারে। বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3 থেকে 5 শতক হলে ভালো হয়। 12 মাসি মরিচ, শিংনাথ বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে। একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন। প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া, এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল। এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল। খরচ যাবে কমে, লাভ হবে বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শিং ও মাগুর মাছ আমাদের দেশে জিওল মাছ হিসেবে পরিচিত। অতীতে যত্রতত্র এই মাছ পাওয়া যেত বিধায় কেউ চাষ করার কথা ভাবেনি। বর্তমানে এই মাছ দ্রুত হারিয়ে যেতে বসেছে এবং বাজার মূল্য চড়া, সেজন্য অনেকে এই মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে। নাটোর জেলার মৎস্য চাষিরা আগে থেকেই ব্যাপকভাবে মাছ চাষ করে আসছে। প্রায় সব পুকুরেই চলে আসছে বাণিজ্যিকভাবে মাছ চাষ। বর্তমানে তারা শিং মাগুর চাষ করছে। জেলার সদর উপজেলার শঙ্করভাগ গ্রামের মৎস্য চাষী রঞ্জিত কুমার সরকার প্রায় 25 বছর ধরে মাছ চাষ করলেও গত 2 বছরে চাষ করছে শিং ও মাগুর। সে উপজেলা মৎস্য কর্মকর্তাদের পরামর্শে তার 40 শতক আয়তনের পুকুরে এই মাছ চাষ শুরু করেছে। মাগুর মাছের 5000 পোনা এবং শিং মাছের 8000 পোনা ছেড়েছে। সে এই পোনাগুলো পুকুরে 8 মাস লালন পালন করবে। এই মাছ চাষ করতে তার খরচ হবে 70 থেকে 80 হাজার টাকা এবং বিক্রি হবে প্রায় 5 লক্ষ টাকার। এই মাছ চাষের কাজে তার স্ত্রীও সহায়তা করে থাকে। শিং মাছ 7 থেকে 8 মাসে 100 থেকে 125 গ্রাম এবং মাগুর মাছ 7 থেকে 8 মাসে 120 থেকে 140 গ্রাম ওজনের হয়ে থাকে। শিং ও মাগুর মাছের বাজার মূল্য বেশি। যে কোনো জলাশয়ে এই মাছ চাষ করা যায়। বাণিজ্যিকভাবে এই মাছ চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অন্যান্য মাছ চাষ করতাম, তাতে যা রেজাল্ট দেখছি ওখানেও লাভ আছে, কিন্তু তার চাইতে অনেক বেশি লাভ শিং মাগুরে বুঝতে পারতেছি আমি। 60-70 হাজার টাকা খরচা হয়েছে, তবে মনে করতেছি যে 4-5 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো। আশা আছে, ওনারা বিভিন্ন সময় আসে, দেখাশোনা করে, আমাকে সাজেশন দেয় কখন কিভাবে কি পরিচর্যা করতে হবে। আমি ওনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করতেছি, তাতে খুবই ভালো লাগছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন